দেশের সেবা করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে যুক্ত হন ছাত্ররা এবং পরবর্তীতে তারা জাতীয় রাজনীতিতেও যুক্ত হন। কিন্তু গত 15 বছরে যারা রাজনীতি করেছেন তাদের জীবনে দুঃসহ এক সময় পার হয়েছে। তেমনি দুঃসহ সময় যিনি পার করেছেন তাদের একজন আনিসুর রহমান তালুকদার খোকন। 14 সালে যখন একদমই নির্বাচনের পরে আমাদের লাগাতার অবরোধ হলো, সেই অবরোধে সময়টাতেই আমি গুম হই। গুম হওয়াটা ছিল ধরেন একটা 7ই মার্চ ছিল, 7ই মার্চের 6 মার্চ আমি গুম হই। একটি প্রোগ্রামে আমরা মিছিল করব, সেই প্রস্তুতি নেওয়ার জন্য কিছু কর্মীদের সাথে কথা বলার জন্য আমি ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে, মাস্টার মাইন্ড স্কুলের সামনে আমি তাদেরকে ডাকি। তখন ওইখান থেকে গুম যারা করে র্যাবের একটা সিভিল টিম, তারা হঠাৎ করেই আমার গাড়ির সামনে একটা মোটরসাইকেল রেখে গাড়ির ভিতর ঢুকেই আমাকে পিছনে হ্যান্ডকাপ পরে কালো টুপি পরাই দেয়। তারপরে ওরা আমাকে নিয়ে যায়। তখন আমি বুঝতে পারলাম যে আমি র্যাবের হাতেই গুম হয়েছি। তো সেটা ধরেন যুদ্ধ, সেই যুদ্ধে ছিল 17 মাস, 3 মাস 17 দিন। তারপরে দীর্ঘ সময়, তখন 10 থেকে 12 দিন অমানসিক নির্যাতন করা হয়েছে। আমার বাম পা, ডান হাতের একটা সাইড, তারপরে মানে এগুলো ভেঙে ফেলেছিল। একদম অমানসিক নির্যাতন যেটাকে বলে। তখন 4 দিন পানিই খেতে দেয়নি। 10 দিনের মতো যখন আমাকে নির্যাতন করছে, তখন আমি একবেলা খেয়েছি কি না আমার সেন্স ছিল না। কারণ ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত, তখন মনে হইতো আমি মানে ভাসতেছি শূন্যে, আমি সব মনে হয় মানে কল্পনার জগতে আছি। মানে এরকম, মানে আবার একটা একটু লবণাক্ত একটা মেডিসিন মুখে দিত, মানে এটা দিলে মনে হতো আমি মানে আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি মানে অন্যরকম একটা ফিল করতাম তখন সময়টা। আর বাকি সময়টা ওরা বেশি হকি স্টিক দিয়ে মারতো, পা বেঁধে, হাত বেঁধে মাটিতে ফেলে, মানে এটা একদম ইচ্ছা মতো। মানে ওখানে তো আসলে আমি কালো কাপড় পরা ছিলাম, আসলে আমি তো আর দেখতেও পাই নাই, মানে কে মারতেছে, কিভাবে মারতে, যা মন চাইছে। 10-12 দিন করার পরে হঠাৎ করে একদিন আবার গাড়িতে তুললো। কি বলতো মারতো, কি বলতো আসলে? বলতো তোরা কি রাজপথে এইসব করে বেড়াস, গাড়ি পোড়ানো হয়, মানুষের ক্ষতি করা হয়, এইগুলা কেন করছস? মানে তাদের যা মন চায় তাই। এই সরকারে তোরা কিছুই করতে পারবি না, শুধু কেন তোরা এইভাবে রাজপথে এই সরকারকে ডিস্টার্ব করিস, মানে এই ধরনের কথা, অবান্তর কথা। তো যাই হোক, ওদের উদ্দেশ্য তো ছিল মানে আমাদের দমন করা, মেরে ফেলা। হয়তো কি জানি না আল্লাহ তাআলা কিভাবে বাঁচায় রাখছে। তারপরে একদিন হঠাৎ করে গাড়িতে তুলে নিয়ে মানে আবার ঘুরে ঠেরে অন্য একটা জায়গায় নিয়ে রাখলো 3-4 ঘন্টা পরে। তখন আমার হাত এরকম ফুলে গেছে। তখন ওরা কিছু সময়ের জন্য চোখটা খুলে দিল। তখন আমি বুঝতে পারলাম যে আমি এমন একটা ঘরের ভিতরে আছি, আমি গুম হয়ে আছি। সেইখানে লেখা ছিল গ্যান্ডারিয়ার সোহেল নামে একটা ছেলের নাম, হ্যান্ডকাপ দিয়ে খোদাই করে ওয়াল লেখা ছিল সোহেল গ্যান্ডারিয়া। তখন আমি কনফার্ম হলাম যে এখানে ফাইনালি আমি গুম। তো সেই থেকেই মানসিক কষ্ট, মানে বাচ্চাদের কথা, আমার স্ত্রীর কথা, বাবা মার কথা, আপনজনদের কথা শুধুই মনে হইতে থাকলো। মানে মনে হইতো আর জীবনে দেখা হবে না। মানে এই যে কষ্ট, সেই প্রায় 3 মাস 10 দিনের মতো সময় ওই রুমের ভিতর শুধু ওই কষ্টটাই। মানে যখন মনে হইতো যে আর কোনো দিন দেখা হবে না পরিবারের সাথে, তখন মনে হতো যে বুকের উপরে মনে একটা পাথর চাপা পড়ে আছে আমার, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। এখানে তেমনি শারীরিকভাবে ফিট ছিলাম না, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। 1 সপ্তাহ পরে, কোনো দিন 5 দিন পরে গোসল করার একটা সুযোগ দিত, সেটাও 3 মিনিটের জন্য কোনোভাবে একটু পানি ঢালা। মানে একদমই একটা বাজে অবস্থা, বাজে সময় পার করছি আমরা ওইখানে। গুম যেখানে ছিলেন, যে রুমটার, এই রুমটার একটু বর্ণনা দিবেন কেমন? এটা ছিল ধরেন মনে করেন 6 ফিট লম্বা হবে, এই 3-4 ফিট, মেজোটা ভাঙা,
একদমই শুধুই একটা মেঝেতে কোনো একটা কাপড়ও দেয়া নাই। আর আমি সেই 3 মাস 10 দিনের মতো ওই রুমটার মতো ছিলাম, পুরো সময়টাই খালি গায়ে ছিলাম। 3 মাস 10 দিনে আমি কোনো শার্ট পরি নাই। আর ওখানে তো ফ্যান ছিল না, অনেক দূরে একটা লাইট ছিল। তখন ছিল চৈত্র মাস, বৈশাখ মাস, অনবরত ঘাম, মাথায় ঘা হয়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে। মানে মানে জীবনের সাথে একটা যুদ্ধ করার সময়টা আর কি। আপনি একাই ওই সময় ছিলেন? আমার সাথে গুম ছিল জনি, সোহাগ। ওরা তো ওদের সাথে দেখা হতো না, কিন্তু মানে এমনভাবে রুমগুলো করা ছিল, আই কন্ট্যাক্ট করা যেত না। মানে এইখানে একজন ওইখানে একজন, এইভাবে করে রাখা। রুম আলাদা? হ্যাঁ, রুম আলাদা। নির্যাতন করলে, বিয়ে করলে বোঝা যেত? হ্যাঁ, বোঝা যেত যে অন্য কেউ আছে। আচ্ছা, জনি সোহাগ এটা বুঝলেন কিভাবে? এরা কারা? এরা আমার সাথেই ছিল ওই দিন। আচ্ছা আচ্ছা। তো রুম থেকে এভাবে আমরা একদম শারীরিকভাবে অসুস্থ হয়ে যাইতেছিলাম দিনে দিনে। একদমই আমার পাইলসের সমস্যা হলো, আমার গ্যাস্ট্রিকের এমন সমস্যা হলো, শুধু বমি হইতে থাকে। মানে অনেক ধরনের সমস্যা, শারীরিক অনেক সমস্যা। এরকম এইভাবে জীবনের সাথে একটা যুদ্ধ। একটা সময় মানে একেবারেই নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা সময় আমরা হঠাৎ করে একদিন 3টার পরে দেখলাম রুম থেকে আমাকে বের করে মাথা এইভাবে ওয়ালের সাথে ঠেকালো, চোখটা খুলে দিয়ে ওরা ইচ্ছা মতো চুল কাটতে থাকলো। চুল কাটার পরে আমাকে ওই রুমটার ভিতর ঢুকে দিয়ে বললো যে তুমি তো আপনার যে আগের কাপড় ছিল ওই কাপড়টা পরে আসেন। তখন আমি ওই কাপড়টা পরে আসলাম। পরে আসার পরে ওই কাপড়ে তো আসলে কিছুই ছিল না, 4 মাস ওইভাবে পরে আছে, একদমই নোংরা অবস্থায়, তেলাপোকা সেইটাই পরলাম। পরার পরে ওরা আবার চোখটা বাঁধলো, বাঁধার পরে আমাকে আবার ওই রুমে নিয়ে আসলো, পিছনে হাত বাঁধলো, অনেক জোরে করে হাত বেঁধে বের করলো। বের করার পরে অনেক রাত, তখন ভোর রাত হবে এরকম। আমরা দেখলাম যে গাড়িতে আর সহ্য করতে পারতেছি না, যন্ত্রণা, ক্ষুধা, পিছনে হাত বেঁধে 6 ঘন্টা 7 ঘন্টা এভাবে ঘুরতেছি আমরা গাড়িতে। তখন আরিচা ঘাট পার হয়ে ওরা আবার অন্য একটা টিমের কাছে দিল। দেওয়ার পরে আমরা যখন আর একটা জঙ্গলের ভিতর একটা ঘর, ওই ঘরে নিয়ে আমাদেরকে বেঁধে রাখলো। হাত এরকম উপরে দিয়ে বাঁধলো এইভাবে, অনেক কষ্ট অনেক। পরে ওইখান থেকে আবার ভোর রাতে 5টার দিকে একটা মাইক্রোতে উঠালো, উঠে বললো যে চোখটা খুলে দিল। চোখটা খুলে দেওয়ার পর আমি দেখলাম সব সিভিল লোক, এরা র্যাব না, এরা এত বড় বড় চুল, বিভৎস চেহারা। এরা আমাকে নামালো, বললো যে হাঁটো। তো আমরা মনে করলাম গুলি টুলি করে দিবা হয়তো পিছন থেকে। হ্যাঁ, বস্তাটা বের করো, বস্তা বের করে এসে বলতেছে আমরা হাঁটতেছি। তো আমি যখন বুঝলাম যে আমাদেরকে মেরে ফেলবে বা ছেড়ে দিবে, তখন আমি বললাম একটা ফায়সালা হয়ে যাক, মানসিক যে কষ্ট আর নেওয়া যেত। পরে দেখলাম যে ওরা একটা হোটেলের সামনে, কানাইপুর একটা জায়গা আছে, ভোর রাত্রে মানুষ উঠছে, ওদেরকে ডাকলো যে দেখেন এখানে সন্ত্রাসী করতে আসছে ঢাকা থেকে। ওই বস্তা ভিতরে এতগুলো বোম, হাত বোম, পেট্রোল বোম এরকম রাস্তার পাশে সাজাই রাখছে। ওইখানে আমাদের বসালো, বসে ছবি টবি তুললো, পরে র্যাবের কাছে দিল। পরে তো র্যাব আমাদেরকে নিয়ে সারাদিন বেঁধে রাখলো র্যাব ক্যাম্পে। সন্ধ্যার সময় আমাকে থানায় দিল। পরে সবাই জানলো যে আমাকে থানায় দেওয়া হয়েছে। কোন থানায়? ফরিদপুর সদর থানায়।